আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ বলতেছেন তোমাদের নবী মুহাম্মদ তিনি একজন নবী মাত্র, একজন রাসূল মাত্র। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই নবীর পূর্বে অনেক নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন, তারা গত হয়ে গিয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ বলতেছেন আফা ইম্মাতা, তোমাদের নবী যদি মারা যায়, আও কুতিলাং, অথবা যদি নিহত হয়, আলা আকাবিকুম, তাহলে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে? ওমাই ইয়ানকালিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা আকিবাইহি, যারা যুদ্ধের ময়দান থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করে, যারা পলায়ন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহ বলেন আমার কোনো ক্ষতি হবে না। ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কৃতজ্ঞ তাদেরকে আমি অচিরেই প্রতিদান দেব। সুবহানাল্লাহ। এটা হলো আয়াতে কারিমার তরজমা, বঙ্গানুবাদ। এই আয়াতে কারিমার দুইটা শানে নজুল পাওয়া যায় তাফসির ইবনে কাসিরের মধ্যে। প্রথম নম্বর শানে নজুল হচ্ছে প্রথম নম্বর শানে নজুল হচ্ছে উহুদ যুদ্ধের প্রান্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করতেছিলেন, এমতো অবস্থায় একজন মুশরিক সে একটা ঘোষণা ছড়ায় দিল মুশরিকদেরকে যে আমি মুহাম্মদকে হত্যা করে ফেলেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, দুনিয়াতে বেঁচে নাই। এই খবর যখন চতুর্দিকে ছড়ায়া পড়ল, সকল সাহাবীর মনোবল ভেঙে গেল, সকল সাহাবী তখন ছত্রভঙ্গ হয়ে গেল। এমতো অবস্থায় যুদ্ধ পরাজিত হওয়ার উপক্রম হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র একজন নবী। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মাদের পূর্বে অনেক নবী, অনেক রাসূলগণ আল্লাহর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মুহাম্মদ যদি মারা যায়, আফা ইম্মাতা, মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে, আও কুতিলা কলাবতুম, অথবা সে যদি নিহত হয়, আলা আকাবিকুম, তাহলে তোমরা যদি পৃষ্ঠ প্রদর্শন করো, যুদ্ধের ময়দান থেকে তোমরা যদি পলায়ন করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি সবাই যুদ্ধের ময়দান থেকে চলে যাও, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জানরা পরিমাণ কোনো আমার ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। আর তোমরা যদি সকলে যুদ্ধ করে শহীদ হয়ে যাও, শহীদের মর্তবা পাবে।
আর যুদ্ধ করে তোমরা যদি গাজী হও তাহলে তোমরা গাজীর সম্মান পাবে, বীরত্বের সম্মান পাবে। আর যদি তোমরা কেউ যদি যুদ্ধ না করো, যুদ্ধের ময়দান থেকে যদি পলায়ন করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিন্দু পরিমাণও আমার কোনো ক্ষতি হবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি দ্বীনের জন্য যুদ্ধ করে আল্লাহর কোনো লাভ নাই, এই লাভ হলো আমাদের। আর দুনিয়ার মানুষ সমস্ত মানুষ যদি যুদ্ধ থেকে ভয় পায়, যুদ্ধের ময়দান থেকে যদি পলায়ন করে, আল্লাহ বলতেছেন যারা পরিমাণও আমার কোনো ক্ষতি হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তোমাদের নবী মুহাম্মদ তিনি একজন নবী মাত্র। মুহাম্মদ যদি দুনিয়াতে নাও থাকে, এরপরে অনেক যুদ্ধ হবে। ওই যুদ্ধ যদি মুহাম্মদ না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই ওই যুদ্ধগুলো আমি জয় করে দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদের সাথে তোমাদের যুদ্ধের কোনো সম্পর্ক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারাও যান, চিরজীবন তিনি তোমাদের মাঝে থাকবেন না। তিনি যদি মারা যান আও কুতিলান, অথবা তিনি যদি নিহত হন, তারপরেও তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। এটা হলো প্রথম নম্বর শানে নজুল। দ্বিতীয় নম্বর শানে নজুল হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, সাহাবীরা অনেক ভরাক্রান্ত হয়ে গেল, দিক বিদিক ছোটাছুটি শুরু করে দিল, অনেক ব্যথিত হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে আসলেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বর্ণনা করতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসলেন আমার ঘরের মধ্যে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকটা একটা হিবরর একটা চাদর মোবারক দিয়ে ঢাকা ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারা মোবারক থেকে চাদরখানা উঠালেন। উঠানোর পর চেহারা মোবারকটা যখন দেখলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে উঠলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কতই না সুন্দর ছিলেন, কতই না আপনি ভালো ছিলেন। এটা বলার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর তিনি বাহিরে চলে গেলেন, দেখতে পাইলেন অনেক মানুষ উপস্থিত। এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের উদ্দেশ্যে বয়ান দিতেছিলেন। এমত অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ডেকে বললেন, ওমর একটু বসো, একটু ক্ষান্ত হও, আমি একটু কথা বলতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের মানুষ, তিনি হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন বক্তৃতা দেওয়ার জন্য এবং গরম হয়ে গেলেন। এমত অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে তিনি বলে দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, ও রাসূলের সাহাবীরা রে, তোমরা ভালো করে শুনে নাও। তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করতে, তোমরা সকলেই জেনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, তিনি ইন্তেকাল করেছেন। আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, তোমরা জেনে রেখো আল্লাহর কখনো মৃত্যু নাই। আল্লাহ হইল চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো এমন আল্লাহ যার কোনো মরণ নাই, তিনি হলেন চিরঞ্জীব। সেই জন্য যারা মুহাম্মাদের ইবাদত করতে, তারা জেনে রেখো মুহাম্মদ আর দুনিয়াতে নাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আর যারা একমাত্র আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রেখো আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে মুহাম্মদ একজন রাসূল মাত্র। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মাদের পূর্বে অনেক রাসূলগণ দুনিয়াতে আসছিলেন, আবার তারা গত হয়ে গিয়েছেন, তারা এখন দুনিয়াতে নাই। মুহাম্মদ যদি দুনিয়া থেকে মারা যায়, আও কুতিলা কলাবতুম, অথবা সে যদি নিহত হয়, আলা আকাবিকুম, তোমরা কি তাহলে পৃষ্ঠ প্রদর্শন করবে? তোমরা কি তাহলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে? তোমরা কি নামাজ পড়া ছেড়ে দিবে? তোমরা কি কোরআন পড়া ছেড়ে দিবে? তোমরা কি নেক আমল করা ছেড়ে দিবে? তোমরা কি যাকাত দেওয়া ছেড়ে দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কখনো নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন রাসূল মাত্র। অনেক রাসূলই মুহাম্মাদের মধ্যে দুনিয়াতে আসছিলেন, তিনিও এরকম একজন রাসূল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন রাসূল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার সকল মানুষ যদি আমার দিন থেকে বিমুখ হয়ে যায়, আমার দিন থেকে যদি দূরে সরে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তাহলে ওই জাতিকে আমি রাখবো না। দুনিয়ার সকল মানুষ যখন আমার নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার সকল মানুষ যখন আমার দিন থেকে বিমুখ হয়ে যাবে, আমার কোরআন থেকে যখন বিমুখ হয়ে যাবে, ইসলাম থেকে যখন বিমুখ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাতিকে আমি ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা ইয়াতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এমন জাতিকে আমি পাঠাবো যারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে মানবে, যারা আমাকে বিশ্বাস করবে, যারা আমার দ্বীন মানবে, যারা আমার কোরআন মানবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতুন আলাল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন জাতিকে আমি পাঠাবো যেই জাতি আমার কথা বলবে, একমাত্র আমার দ্বীন মানবে, অন্য কোনো ধর্ম মানবে না, অন্য কোনো গ্রন্থ মানবে না, একমাত্র আমার কথাই তারা বলবে, তখন আমি তাদেরকে ভালোবাসবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ যদি দুনিয়াতে না থাকে, আফাইম মাতা, অথবা সে যদি মারা যায়, আও কুতিলান কলাবতুম, অথবা সে যদি নিহত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা আকাবিকুম, তাহলে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে, কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, যাকাত থেকে বিমুখ হয়ে যাবে, ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে, দ্বীন থেকে বিমুখ হয়ে যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো নয়। ফালাইয়াদুরুল্লাহা শাইআ, আমার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি সকলেই আমার দিন থেকে বিমুখ হয়ে যাও যাররা পরিমাণ আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে একমাত্র তোমাদের। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসায়াজজিল্লাহুশ শাকিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কৃতজ্ঞ একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর সদা সর্বদা অবিচল থাকবে, অটল থাকবে দিনের উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসায়াজজিল্লাহুশ শাকিরিন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই প্রতিদান দেব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে ওয়াসায়াজজিল্লাহুশ শাকিরিন, একমাত্র শাকিরিন কারা? শাকিরিন কাদেরকে বলা হয়, অর্থাৎ শুকরিয়া আদায়কারী কাদেরকে বলা হয়? অর্থাৎ যেই অবস্থায় আল্লাহ বান্দাকে রাখুক, বান্দা আল্লাহর প্রতি সন্তুষ্ট, ওই সমস্ত বান্দা কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দাকে আমি দুঃখে রাখি, সুখে রাখি, অভাবে রাখি, সচ্ছল অবস্থায় রাখি, যে অবস্থায় রাখি না কেন, বিপদে রাখি, মুসিবতে রাখি, যে অবস্থায় রাখি না কেন, ওই বান্দা যদি আমার উপর সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসায়াজজিল্লাহুশ শাকিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের প্রতি কৃতজ্ঞতার অচিরেই আমি তাদেরকে পুরস্কার করে দেব। সুবহানাল্লাহ। অচিরেই আমি তাদেরকে প্রতিদান দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা প্রোপাগান্ডা ছড়াইয়া দিয়েছ, মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ ইন্তিকাল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিনাফসিন, কোন মানুষের মৃত্যু হতে পারে না আতামুতা ইল্লা বিইজনিল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর অনুমতি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোনো বান্দার জান কবজ হয় না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার মর্জি হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ওয়ামা কানা লিনাফসিন, কোন বান্দার আন তামুতা ততক্ষণ পর্যন্ত মওত হয় না, ইল্লা বিইজনিল্লাহ যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার অনুমতি হয়, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার ইজাজত আসে, ইল্লা বিইজনিল্লাহ আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত হুকুম হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিসের এত মওতের ভয়, মওতকে নিয়ে এত কেন তোমাদের এত টেনশন, এত কিসের পেরেশানি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমি অর্ডার না দেব ততক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতে কারিমা থেকে আমি আলোচনা করতেছি এর ব্যাখ্যা এসেছে হযরত তাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা আচ্ছা আসুন, ডাক দেন, ডাক দেন, এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দার কখন কোথায় মওত হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করে দেব সাথে সাথে তার মওত হয়ে যাবে। ইন্নামা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল
الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন কোন হয়ে যাও ফায়াকুন সাথে সাথে হয়ে যায় এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা রে তোমরা মউতকে নিয়ে টেনশন করো মউতকে নিয়ে তোমরা ভয় পাও মউতকে ভয় পাওয়ার কিছু নাই ইল্লা বিইজনিল্লাহ আল্লাহর যখন অনুমতি হয়ে যাবে তুমি যদি সুস্থ অবস্থায় থাকো তারপরেও তোমার মওত হয়ে যাবে আর তুমি যুদ্ধের ময়দানে যদি থাকো আল্লাহ যদি তোমাকে মরণ না দেন এরপরে যুদ্ধ করবে কাফেরদের সঙ্গে লড়াই করবে কাফেরদের সাথে যুদ্ধ করবে বীর বিক্রমে কাফেররা তোমাকে হত্যা করার জন্য আসবে আমার আল্লাহর যদি অনুমতি না হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ তুমি বীর বিক্রমে যুদ্ধ করবে তুমি কাফেরদের সঙ্গে লড়াই করতে থাকবে তোমাকে যতই আঘাত করার জন্য আসুক না কেন তুমি যদি সংখ্যায় একজন হও কাফেররা যদি শত শত হয় হাজারও যদি হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা বিইজনিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি অনুমতি না দেই আজরাইল তোমাকে জান কবজ করবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা যুদ্ধের ময়দানে ভয় পাওয়া যাবে না মরণকে দেখে ভয় পাওয়া যাবে না যুদ্ধের ময়দানে যদি কেউ মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে তোমরা মৃত বলো না সে হলো জীবিত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল আহইয়াউন সে হলো জীবিত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে অনুমতি দেই সেই মৃত্যুবরণ করে তৃতীয় বক্তার আগমন নারে তাকবীর যুদ্ধকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন আমি এরকম ভাবে যুদ্ধের সুগ্রাণ পাচ্ছি গাজওয়াতুল হিন্দ কি হিন্দ ভাই গাজওয়াতুল হিন্দ অর্থাৎ ভারতবর্ষের মধ্যে যুদ্ধ হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন গাজওয়াতুল হিন্দ ভারতবর্ষের যুদ্ধ এটা একটা ব্যাপক যুদ্ধ হবে এই যুদ্ধে তিনটা দল হবে কয়টা দল হবে ভাই তিনটা দল হবে মুসলমানদের মধ্যেই তিনটা দল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যুদ্ধ যদি তোমরা পাও তাহলে তোমাদের জান খরচ করে দিবে মাল খরচ করে দিবে সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে যদি জান দিয়ে দেয় সমস্ত মাল যদি দিয়ে দেয় তাহলে তারা কি পাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা চিরস্থায়ী জান্নাত পেয়ে যাবে সুবহানাল্লাহ ওই যুদ্ধে তিনটা দল হবে মুসলমানদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা দলের মধ্যে মুসলমানদের একটা দল হলো তিনটা দলই যুদ্ধে যাবে কিন্তু পিছন থেকে একটা দল পলায়ন করবে নাউজুবিল্লাহ বলেন দ্বিতীয় দল তারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে নিজের জীবনটা অকাতরে বিলিয়ে দিবে নিজের তাজা রক্ত ভারতবর্ষের মধ্যে ঢেলে দিবে আর তৃতীয় নম্বর দল হলো যুদ্ধ করবে পিছন থেকে দেখবে কেউ নাই একমাত্র আল্লাহর উপর ভরসা করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধ করবে ওই ভারতবর্ষে আল্লাহ পাক বিজয় এনে দিবেন বিশ্বনবী দোয়া করেছেন ওই দুইটা দলের জন্য আমি জান্নাতের সুপারিশ করব কিয়ামতের ময়দানে আল্লাহ তৌফিক দান করুন